হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তের কিন্তু বিগ ব্রেকিং নিউজ। তো নতুন করে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরেছি এখানে। দেখো, আজকের ডেট 15/9/2025। আর কাদের এখানে নিয়োগ হতে চলেছে দেখো, মেমো নাম্বার দেওয়া আছে। নিয়োগটা কাদের হতে হতে চলেছে দেখো, দেখে নাও। পার্টেনিং টু ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুলস। এর আগে আমরা এই নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে স্পেশাল টিচার তো তাদের কিন্তু নিয়োগ করতে হবে। তো স্পেশাল যেসব স্কুলগুলো আছে, তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ রয়েছে, সেখানে যথেষ্ট পরিমাণে কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই। তো দেখো, তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, মানে কত নম্বরের পরীক্ষা, কী ক্রাইটেরিয়া আছে, সব কিছু আলোচনা করব। স্যালারি কেমন কী হবে, সেই বিষয়গুলো সব কিছু কিন্তু রয়েছে। আমি A to Z আলোচনা করবো, অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, আমি এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা একটু বলে দিই। দেখো, এই যে এখানে ভ্যাকেন্সির বিষয়টা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এখানে কিন্তু 2308টা কিন্তু ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা দেখো যে বিষয়টা দেওয়া আছে এখানে 1 নম্বরে, নেম অফ দ্য পোস্ট স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল। আচ্ছা, 2 নম্বর কি আছে, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। কোয়ালিফিকেশন কী কী রয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো অবশ্যই হতেই হবে। 2 নম্বর কি আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম এ আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড এ ভ্যালিড আরসিআই সিআরআর নাম্বার। তাহলে ডিএড থাকতে হবে, স্পেশাল ডিএড যদি থাকে সেটা আরসিআই অনুমোদিত হতে হবে। এছাড়া ডিএলএড হতে পারে, ডিএলএড উইথ এ রিকগনাইজড কোয়ালিফিকেশন ফ্রম এ আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ইকুইভ্যালেন্ট টু ডিএড ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড এ ভ্যালিড সিআরআর নাম্বার। তো যে বিষয়টা এখানে আসছে সেটা হলো, আমাদের ডিএড থাকলেও হবে, সেটা আরসিআই অ্যাপ্রুভড হতে হবে। আবার এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে এটা কিন্তু আবার যে ডিএলএড রয়েছে, তো সেই ডিএলএড থাকলেও কিন্তু হবে, এটা কিন্তু আরসিআই অনুমোদিত হতে হবে। আচ্ছা, তারপরে এখানে যেটা রয়েছে কি, 6 মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসএবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন। তারপরে দেখো, মেন বিষয়গুলো কিন্তু আমি আপাতত এখন একটু বলছি। এবার কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এগুলো একটু সব দেখে নেবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এখানে ডি নাম্বার যেটা রয়েছে, এজ রিকোয়ারমেন্ট যেটা রয়েছে দেখো, তো অন্যান্য চাকরির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি 18 থেকে শুরু হয়, তো এটা কিন্তু 20 বছর থেকে স্টার্ট। 20 থেকে 40 বছর যাদের বয়স, তো তারা কিন্তু পারবে। আর এটা হলো ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025, অর্থাৎ এই চলতি বছরের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু 20 বছর হতে হবে। 20 থেকে 40 এর মধ্যে যাদের হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর দেখো রিকোয়ারমেন্ট অফ টেট। তো এখানে টেট এক্সাম অবশ্যই হবে। দেখো, যে বিষয়টা এগুলো তুমি দেখে নেবে, এগুলো কিন্তু নর্মালি টেটের মতোই আর কি। এরপর দেখো সিলেকশন প্যারামিটার যেটা রয়েছে, 1 নম্বরে আমাদের যেটা রয়েছে টেট ওয়েটেজ, কিন্তু নর্মালি যেটা আমরা জানি যে 5 নাম্বার, তবে এই ক্ষেত্রে কিন্তু টেট ওয়েটেজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, এটা কিন্তু 80 মার্কসের কিন্তু হয়ে গেছে। আর 2 নম্বর কি ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ, এখানে 10-10-20। তাহলে টেট হচ্ছে 80 নাম্বার, আর ইন্টারভিউ মানে ভাইভা আর ডেমনস্ট্রেশন হলো 20 নাম্বার, টোটাল 100, মানে আউট অফ 100 কিন্তু মেরিট লিস্ট হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপর এগুলো দেখো ডিপিএসসি বা পিএসসি, তো তাদের আন্ডারে তো এই বিষয়গুলো পরিচালিত হবে, সব সেই ব্যাপারগুলো দেওয়া আছে। সেখানে অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিটার ক্ষেত্রে 1 নম্বর যেটা আছে সেটা হলো জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 600 টাকা। এছাড়া ওবিসি এবি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা। আর এসসি এসটি ইডাব্লিউএস ফিজিক্যালি চ্যালেঞ্জড মানে পিএইচ ক্যান্ডিডেট, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার এখানে ফি কিন্তু লাগছে না। আচ্ছা, তারপরে এখানে কোটা ফর রিজার্ভেশন যেটা রয়েছে, দ্য কোটা ফর রিজার্ভেশন উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য এক্সটেন্ট পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পলিসিগুলো রয়েছে রিজার্ভেশনের ক্ষেত্রে, সেগুলো তো সেই মাফিক হবে এখানে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই যে বিষয়গুলো যেগুলো বললাম, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম, আর তোমরা স্কিপ করে করে কিন্তু বিষয়গুলো আর একটু দেখে নিতে পারো।
যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। যাই হোক, তবে সেটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক দিন হলো নিয়োগ কিন্তু হচ্ছে না, নতুন নিয়োগ, তো শেষমেশ কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। যাই হোক, ধন্যবাদ। আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।